আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক এবং নির্ভুলভাবে ফার্মাসিস্ট ফাইনাল পরীক্ষায় ওএমআর শিট পূরণ করতে হয়। তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে সঠিক এবং নির্ভুলভাবে সি ক্যাটাগরি ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষায় ওএমআর শিট পূরণ করতে হয়। তো একটা কথা মনে রাখবেন, ওএমআর শিট পূরণ করতে যদি ভুল হয়, আপনি যত ভালো পরীক্ষায় দেন না কেন আপনার রেজাল্ট আসবে না। কাজেই খুব গুরুত্বের সাথে এই ওএমআর শিটটি পূরণ করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। খুব মনোযোগের সাথে এই ওএমআর শিটটি পূরণ করতে হবে। তাহলে চলুন আমরা টেকনিকগুলো জেনে নিই। প্রথমেই দেখবেন আপনার প্রবেশপত্রে আইডি নম্বর দেওয়া রয়েছে। প্রথমে আপনি আইডি নম্বরের ঘরটি পূরণ করে ফেলবেন। তো আমার আইডি নাম্বার হচ্ছে 1 8, তারপর আবার 8, তারপর 9, তারপর 4। তো আমি আমার আইডি নাম্বার দিয়ে দিলাম। উপরের যে বক্সগুলো রয়েছে সেই বক্সের মধ্যে আপনার আইডি নাম্বার দিয়ে দিবেন। ভুলেও একটি বক্সে দুটি সংখ্যা লিখবেন না, প্রতিটি বক্সে একটি একটি করে সংখ্যা লিখবেন। অবশ্যই বাম দিক থেকে লেখা শুরু করবেন। বক্সের মধ্যে পুরো আইডি নাম্বার লেখার পর আপনি বৃত্তগুলো ভরাট করে ফেলবেন। তো প্রথমে রয়েছে 1, তাহলে আমরা সোজা নিচে দেখব 1 কোথায় আছে, সেই বৃত্তটি ভরাট করে ফেলব। তো এই যে এখানে 1 রয়েছে, তো আমরা এই বৃত্তটি ভরাট করে ফেললাম। সম্পূর্ণ কালো বলপেন দ্বারা সম্পূর্ণ ভরাট করবেন। অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে বৃত্তের বাহিরে কলমের দাগ না পড়ে। তারপর রয়েছে 8, তো আমরা সোজা নিচে দেখব 8 কোথায় আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সোজা নিচে এখানে 8 রয়েছে, তাহলে আমরা এই বৃত্তটি ভরাট করে ফেলব। তো আমরা আমাদের এই বৃত্তটিও ভরাট করা হয়ে গেছে। সম্পূর্ণ বৃত্ত ভরাট করবেন, সবসময় খেয়াল করবেন বৃত্তের বাহিরে যাতে কলমের কোনো দাগ না পড়ে। তারপর রয়েছে 8, সোজা নিচে দেখব 8 কোথায় আছে। তো এখানে 8 রয়েছে, আমরা এই বৃত্তটি ভরাট করে ফেলব। তো আমরা এই বৃত্তটিও ভরাট করে ফেললাম। তারপর রয়েছে 9, আমরা সোজা নিচে দেখব 9 কোথায় আছে। এই যে এখানে 9 রয়েছে, আমরা এই বৃত্তটিও ভরাট করে ফেলব। তো ভরাট করে ফেললাম। তারপর রয়েছে 4, আমরা সোজা নিচে দেখব কোথায় 4 আছে। তো এখানে 4 রয়েছে, আমরা এই বৃত্তটিও ভরাট করে ফেলব। তো আমাদের আইডি নম্বর ভরাট করা শেষ হয়ে গেছে। তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের প্রবেশপত্রে রোল নম্বর দেওয়া রয়েছে। এই রোল নম্বরটি পূরণ করে ফেলবেন। তো এখানে রোল নম্বরের ঘরে যে খালি বক্সগুলো রয়েছে সেখানে আমি প্রথমেই কি করব, রোল নম্বরগুলো লিখে ফেলব। আপনাদের প্রবেশপত্রে ডান দিকে দেখবেন আপনাদের রোল নম্বর দেওয়া রয়েছে। এই রোল নম্বরটি এই বক্সে পূরণ করে ফেলবেন। এখানে খালি বক্স রয়েছে, বাম দিক থেকে শুরু করবেন। প্রথমে আমি আমার রোল নাম্বারটি লিখে নিই। 2, তারপর রয়েছে 6, তারপর রয়েছে 1, তারপর রয়েছে 0, তারপর রয়েছে 6। রোল নম্বরের বক্সে আমাদের রোল নম্বরটি লিখে ফেললাম। অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন, আপনাদের ক্লাসে যে রোল নম্বর ছিল ভুলেও কিন্তু এখানে ওই রোল নম্বর লিখবেন না, তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট আসবে না। আপনাদের প্রবেশপত্রের মধ্যে যে রোল নম্বর রয়েছে ঠিক সেই রোল নম্বরটি এখানে লিখবেন। আবারও বলতেছি, ক্লাসের রোল নম্বর এখানে লিখবেন না, প্রবেশপত্রে যে রোল নম্বর দেওয়া রয়েছে সেই রোল নম্বরটি এখানে লিখবেন। এখন আমরা রোল নম্বরের ঘরটি পূরণ করব। প্রথমেই আমরা 2 দেখব কোথায় আছে। প্রথমে আমরা 2 দেখব কোথায় আছে, নিচে সোজা নিচে এই যে এখানে 2 রয়েছে, আমরা এই বৃত্তটি ভরাট করে ফেলব। তো বৃত্তটি ভরাট করে ফেললাম। তারপর রয়েছে 6, আমরা সোজা নিচে দেখব 6 কোথায় আছে। এই যে এখানে 6 রয়েছে, আমরা এই বৃত্তটি ভরাট করে ফেলব। সম্পূর্ণ ভরাট করবেন কালো বল পেন দিয়ে। তারপর এখানে 1 রয়েছে, আমরা সোজা নিচে দেখব। এই যে এখানে 1 রয়েছে, আমরা এই বৃত্তটি ভরাট করে ফেলব। অবশ্যই কালো বল পেন দিয়ে সম্পূর্ণ ভরাট করবেন। সবসময় লক্ষ্য রাখবেন বৃত্তের বাহিরে যাতে কোনো দাগ না পড়ে, এবং জেল পেন দিয়ে কিন্তু ভরাট করবেন না, বল পেন দিয়ে ভরাট করবেন। সিগনেচার পেন দিয়ে ভরাট করবেন না, অবশ্যই বল পেন দিয়ে ভরাট করবেন। তারপর রয়েছে 0, আমরা 0 দেখব নিচে কোথায় আছে। এই দেখতে পাচ্ছেন এখানে 0 রয়েছে, আমরা এই ঘরটি ভরাট করে ফেলি। তো এই বৃত্তটি ভরাট করে ফেললাম। তারপর রয়েছে 6, আমরা সোজা নিচে দেখব 6 কোথায় আছে। এই যে এখানে 6 রয়েছে, আমরা এই বৃত্তটিও ভরাট করে ফেললাম। এভাবে
খুব সহজে আপনারা বৃত্তগুলো ভরাট করে ফেলবেন। অবশ্যই এখানে আইডি নাম্বার, রোল নাম্বার, জেলা কোড কোথাও ভুল করা যাবে না। তারপর আপনার প্রবেশপত্রে দেখতে পারবেন আপনার নাম রয়েছে, অর্থাৎ পরীক্ষার্থীর নাম। ধরুন আমার নাম এমডির পরে যদি আপনার নামের শেষে ডট থাকে তাহলে একটি ডট দিবেন। ডট দেওয়ার পর অবশ্যই একটি ঘর ফাঁকা রাখবেন। আমি একটি ঘর ফাঁকা রাখলাম। তারপর আমার নাম যেহেতু মাহমুদুল হাসান, তাহলে মাহমুদুল হাসান লিখব। এখন লিখব MAS MODUL মাহমুদুল লেখার পর হাসান যেহেতু নামের আরেকটি অংশ, তাহলে এখানে একটি ঘর ফাঁকা রাখতে হবে। একটি ঘর ফাঁকা রাখলাম। এখানে লিখলাম HASAN হাসান। আপনার নামে যতটি অংশ থাকবে ততটি ফাঁকা ঘর রাখতে হবে। সাপোজ ধরুন আমার নামে দুটি অংশ, যেমন মাহমুদুল হাসান, তাহলে মাহমুদুল লেখার পর একটি ফাঁকা ঘর রাখলাম, তারপর হাসান লিখলাম। এভাবে আমার নাম যদি থাকতো মাহমুদুল হাসান জয়, তাহলে এখানে আরেকটি ঘর ফাঁকা রেখে এখান থেকে শুরু করতাম লেখা JOY জয়। তবে প্রতিটি অংশের জন্য একটি করে ফাঁকা ঘর রাখবেন। তাছাড়া একটি বিষয় খেয়াল রাখবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন MD লেখার পর একটি ডট রয়েছে, তারপর আরেকটি ঘর ফাঁকা রাখতে হয়েছে। অবশ্যই MD লেখার পর একটি ডট দিবেন, তারপর একটি ঘর ফাঁকা রাখবেন, তারপর আপনার নাম লেখা শুরু করবেন যদি আপনার নামের সাথে MD থাকে। আর যদি আপনার নামের সাথে MD না থাকে তাহলে এখানে MD দেওয়ার দরকার নেই, বাম দিক থেকে আপনার নাম লেখা শুরু করবেন। কেউ রয়েছেন যারা বাম দিকে 2-4 ঘর ফাঁকা রেখে তারপর নাম লেখা শুরু করেন, ভুলেও এটি করবেন না। অবশ্যই বাম দিক থেকে ঘরগুলো পূরণ করা শুরু করবেন। যেহেতু আমাদের নাম লেখা শেষ, এখন আমরা বৃত্ত ভরাট করা শুরু করি। প্রথমে রয়েছে M, তাহলে আমরা সোজা নিচে দেখব M কোথায় রয়েছে। এই যে এখানে M রয়েছে, তাহলে আমরা এই বৃত্তটি ভরাট করে ফেলব। তবে সম্পূর্ণ বৃত্তটি আপনি ভরাট করে ফেলবেন, কোনো ফাঁকা রাখা যাবে না, এখানে সম্পূর্ণ বৃত্তটি ভরাট করে ফেলবেন কালো বলপেন। তারপরে রয়েছে D, আমরা সোজা নিচে চলে যাব। D কোথায় আছে দেখব, এই যে এখানে রয়েছে D, তাহলে আমরা এই ঘরটি পূরণ করে ফেলবো, এই বৃত্তটি পূরণ করে ফেলবো। তো আমাদের D সংবলিত বৃত্তটি পূরণ করে ফেললাম। সম্পূর্ণ পূরণ করবেন। তারপর রয়েছে ডট, আমরা সোজা নিচে চলে যাব, দেখব ডট কোথায় রয়েছে। এই যে এখানে ডট রয়েছে, এই ডট বৃত্তটি পূরণ করে ফেলবো। তো আমরা পূরণ করে ফেললাম। আপনারা কিন্তু এখানে ফাঁকা রাখবেন না, বলপেন দিয়ে সম্পূর্ণ বৃত্ত ভরাট করে ফেলবেন। তারপর রয়েছে ফাঁকা একটি ঘর, এই ফাঁকা ঘরটি ফাঁকাই থাকবে, কোনো কিছু পূরণ করার দরকার নেই। তারপর রয়েছে M, আবার আমরা একদম সোজা নিচে চলে যাব। M কোথায় আছে, এই যে এখানে M রয়েছে, এই বৃত্তটি এখন পূরণ করে ফেলব। তো বৃত্তটি পূরণ করে ফেললাম। তারপর রয়েছে A, আমরা সোজা নিচে চলে যাব, প্রথমে রয়েছে A, তাহলে এই বৃত্তটি পূরণ করে ফেলি। তারপর রয়েছে H, আমরা সোজা নিচে চলে যাব, দেখব H কোথায় আছে, যেখানে H রয়েছে, আমরা এই বৃত্তটি পূরণ করে ফেলব। তারপর রয়েছে M, আমরা সোজা নিচে চলে যাব, দেখব M কোথায় রয়েছে, এই যে এখানে M রয়েছে, আমরা এই বৃত্তটি একদম সম্পূর্ণ ভরাট করে ফেলব, কোনো ফাঁকা রাখা যাবে না। এবং সবসময় খেয়াল রাখবেন যাতে বৃত্তের বাহিরে কলমের দাগ না পড়ে যায়। তারপর রয়েছে O, আমরা সোজা নিচে চলে যাব, দেখব O কোথায় আছে, এই যে এখানে O রয়েছে, এখানে O রয়েছে, এই বৃত্তটি আমরা পূরণ করে ফেলব, বৃত্তটি ভরাট করে ফেলব। তো আমাদের বৃত্তটি ভরাট হয়ে গেছে। তারপর রয়েছে D, আমরা সোজা নিচে চলে যাব, এই যে এখানে D রয়েছে, আমরা এই বৃত্তটি পূরণ করে ফেলব। তারপর রয়েছে U, আমরা সোজা নিচে চলে যাব, দেখব U কোথায় রয়েছে, সেখানে U বৃত্তটি পূরণ করে ফেলব। তো খুঁজে পাচ্ছি না, দেখি U কোথায় রয়েছে। U এই যে U এখানে রয়েছে,
আমরা এই বৃত্তটি পূরণ করে ফেলব। তো আমরা পূরণ করে ফেললাম। তারপর রয়েছে এল, আমরা সোজা নিচে দেখব কোথায় এল রয়েছে, তা পূরণ করে ফেলব। এখানে এল রয়েছে, আমরা এই বৃত্তটি পূরণ করে ফেলব। তো বৃত্তটি পূরণ করে ফেললাম। তারপর রয়েছে একটি ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরের জন্য কোনো বৃত্ত পূরণ করার দরকার নেই। তারপর রয়েছে এইচ, আমরা সোজা নিচে চলে যাব, এই যে এইচ, এই বৃত্তটি আমরা পূরণ করে ফেলব। তারপর রয়েছে এ, সোজা নিচে চলে আসবো, প্রথমেই এ রয়েছে, আমরা এই বৃত্তটি পূরণ করে ফেলব। তারপর রয়েছে এস, আমরা সোজা নিচে চলে যাব, দেখব কোথায় এস রয়েছে, সেই বৃত্তটি পূরণ করে ফেলব। এস খুঁজে পাচ্ছি না, এই যে এখানে এস রয়েছে, আমরা এই বৃত্তটি পূরণ করে ফেলব। খুব সুন্দরভাবে বৃত্তগুলো পূরণ করতে হবে। সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে বৃত্তের বাইরে কলমের কালো দাগ না পড়ে এবং সম্পূর্ণ বর্ড করতে হবে। আমার কিন্তু সাদা সাদা রয়েছে, যেখানে বর্ড করতে পারিনি, কারণ কম্পিউটারের সফটওয়্যারের কারণে বর্ড করতে পারিনি, এই সিস্টেমটা নেই বর্ড করার এখানে। তারপরে রয়েছে এস, আমরা সোজা, হ্যাঁ এস পূরণ করছি। তারপর রয়েছে এ, আমরা সোজা নিচে চলে যাব, প্রথমে রয়েছে এ, এই বৃত্তটি আমরা বর্ড করে ফেলব। তো বর্ড করে ফেললাম। তারপর রয়েছে এন, আমরা সোজা নিচে চলে যাব, দেখব এন কোথায় আছে, যে এখানে এন রয়েছে, বৃত্তটি আমরা বর্ড করে ফেলব। তো বৃত্তটি বর্ড করে ফেললাম। তো আমাদের বৃত্ত বর্ড করা শেষ। পরীক্ষার্থীর নাম লিখে বৃত্ত বর্ড করে ফেললাম। তো আপনারা এভাবে খুব সহজে সুন্দরভাবে বৃত্তগুলো বর্ড করে ফেলতে পারেন। অবশ্যই লক্ষ্য রাখতে হবে নাম লেখার ক্ষেত্রে, আইডি নাম্বার লেখার ক্ষেত্রে, নাম্বার লেখার ক্ষেত্রে কোনো ধরনের ভুল যাতে না হয়। ভুল হলে কিন্তু আপনি যত ভালোই পরীক্ষা দেন, রেজাল্ট কিন্তু আসবে না, পস্তাতে হবে। কাজেই খুব মনোযোগের সাথে এগুলো বর্ড করতে হবে। তারপর আবার আমরা ওই পৃষ্ঠায় চলে যাই। এখন আমরা জেলা কোড পূরণ করব। তো প্রত্যেকের ওএমআর শিটের নিচ দিয়ে দেখবেন জেলা কোড দেওয়া থাকবে। ওই জেলা কোড দেখে যার যে জেলা কোড, সেই জেলা কোড পূরণ করে ফেলবেন। যেহেতু এখানে জেলা কোড, ঢাকার জেলা কোড 26 দেওয়া রয়েছে, আমরা ঢাকার জেলা কোডটি পূরণ করব। এখানে ঢাকার জেলা কোড 26 দেওয়া রয়েছে, তাহলে আমি প্রথমে জেলা কোড দিয়ে দেব। ঢাকার জেলা কোড যেহেতু 26, আমি এখানে 26 দিয়ে দিলাম। এখন আমরা ঘরগুলো পূরণ করে ফেলব। প্রথমে রয়েছে 2, তাহলে দেখব কোন বৃত্তে 2 রয়েছে, সোজা নিচে এখানে 2 রয়েছে, তাহলে এই ঘরটি পূরণ করে ফেলব। এই ঘরটি বরাট করে ফেলব, আমরা ঘরটি বরাট করে ফেললাম। তারপর রয়েছে 6, আমরা সোজা নিচে চলে যাব, দেখব 6 কোথায় রয়েছে, এখানে 6 রয়েছে, আমরা এই ঘরটি পূরণ করে ফেলব, বৃত্তটি বরাট করে ফেলব। আপনারা বৃত্তটি সম্পূর্ণ বরাট করবেন, এখানে কিন্তু মাঝে সাদা রাখা যাবে না, সম্পূর্ণ বরাট করে ফেলবেন। এবং সবসময় লক্ষ্য রাখবেন যাতে বৃত্তের বাইরে কলমের কালো দাগ না যায়, এবং সবসময় বল পেন দ্বারা বৃত্ত বরাট করবেন। ভুলেও পরীক্ষার হলে জেল পেন নেবেন না, তাহলে আপনার খাতা রিজেক্ট করে দেওয়া হবে। তাছাড়া একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার এই বৃত্তগুলির মধ্যে যদি ইংরেজিতে অক্ষরগুলো লেখা থাকে, তাহলে এই বক্সগুলোতে আপনারা ইংরেজিতে অক্ষরগুলো লিখবেন। আর যদি বাংলায় লেখা থাকে এভাবে, তাহলে এখানে বক্সগুলোতে বাংলা লেখার চেষ্টা করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীর নাম দেওয়া রয়েছে, প্রার্থীর নাম এখানে বাংলায়, অবশ্যই আপনার নাম বাংলায় লেখা থাকলে এখানে বাংলায় রাখবেন। তারপর প্রার্থীর স্বাক্ষর, এখানে আপনারা স্বাক্ষর ইংরেজিতে দিতে পারেন, বাংলায়ও দিতে পারেন। তারপর রয়েছে পরীক্ষার তারিখ, এখানে আপনারা যেহেতু 4 তারিখ পরীক্ষা দিবেন, এখানে লিখবেন 4/3/2022। তারপর পরিদর্শকের স্বাক্ষর ও তারিখ, এখানে যে পরিদর্শক থাকবে আপনাদের পরীক্ষার হলে, উনি তারিখ এবং স্বাক্ষর এখানে দিবে। অর্থাৎ যে টিচার আপনার গার্ডে থাকবে, উনি এখানে তারিখ এবং স্বাক্ষর দেবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেওয়া রয়েছে 1 এবং শেষে দেওয়া রয়েছে 200, অর্থাৎ 1 থেকে 200 পর্যন্ত প্রশ্ন এগুলো দিয়ে বোঝাচ্ছে। আপনাদের যে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে তাই এখানে বোঝাচ্ছে। ধরুন আপনি 1 নম্বর প্রশ্নের উত্তর দিবেন, আপনার প্রশ্নে 1 নম্বর প্রশ্নের উত্তর এখানে বৃত্ত বরাট করবেন। তাহলে প্রথমে আপনি কি করবেন, প্রশ্নের মধ্যে দেখবেন 1 নম্বরের কোনটি সঠিক, ক নাম্বার সঠিক, খ নাম্বার সঠিক, গ নাম্বার সঠিক, না ঘ নাম্বার সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তরটি কিন্তু আপনার এই ওএমআর শিটে বরাট করতে হবে। ভুলে কিন্তু প্রশ্নের মধ্যে টিক দিয়েন না, তাহলে টিক দিয়েন না, অবশ্যই ওএমআর শিটের মধ্যে উত্তর
উত্তরপত্রের যে বৃত্ত দেওয়া থাকবে সেই বৃত্তগুলো ভরাট করতে হবে। ভুলেও আপনারা প্রশ্নের মধ্যে কিন্তু টিক চিহ্ন দিয়ে দিন না, এখানে বৃত্ত ভরাট করতে হবে। টিক দিলে খাতা রিজেক্ট হয়ে যাবে, আপনার রেজাল্ট আসবে না। ধরুন 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, তাহলে আমরা ক বৃত্তটি ভরাট করে ফেলব। ধরুন 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, তাহলে আমরা খ সঠিক উত্তরটি ভরাট করে ফেলব। তারপর ধরুন 100 নম্বর প্রশ্নের উত্তরটি গ, আমরা গ বৃত্তটি ভরাট করে ফেলব। সম্পূর্ণ ভরাট করবেন। এই যে এখানে ফাঁকা রয়েছে সাদা, এই ফাঁকা রাখা যাবে না, সম্পূর্ণ ভরাট করে ফেলবেন। বৃত্ত একদম সম্পূর্ণ ভরাট করে ফেলবেন। খেয়াল রাখবেন যাতে বৃত্তের বাইরে কলমের দাগ না পড়ে। তারপর ধরুন 101 নম্বর প্রশ্নের উত্তর ঘ, আমরা ঘ বৃত্তটি ভরাট করে ফেলব। তারপর ধরুন 102 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, তাহলে আমরা খ বৃত্তটি ভরাট করে ফেলব। তারপর ধরুন 200 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্নের উত্তর হচ্ছে খ, আমরা খ নম্বর বৃত্তটি ভরাট করে ফেলব। আমি কিন্তু বৃত্ত সম্পূর্ণ ভরাট করতে পারতেছি না সময়ের অভাবে, আপনারা সম্পূর্ণ বৃত্ত ভরাট করে ফেলবেন। খুব সুন্দরভাবে ভরাট করবেন যাতে বাহিরে দাগ না চলে যায়, বাহিরে যাতে না চলে যায়, একদম সম্পূর্ণ সুন্দরভাবে ভরাট করার চেষ্টা করবেন। বলে কিন্তু উত্তরপত্রে টিক চিহ্ন দিবেন না, বৃত্ত সম্পূর্ণ ভরাট করবেন। তাছাড়া আপনাদের প্রশ্নে সেট কোড দেওয়া থাকবে, অর্থাৎ আপনি যে সেট পান, আপনি যদি ক সেট পান তাহলে সেট কোডের যে বক্সটা রয়েছে সেখানে ক বৃত্তটি ভরাট করবেন। আপনি যদি গ সেট পান তাহলে সেট কোডের যে গটি রয়েছে সেখানে গ বৃত্তটি ভরাট করবেন। ক, খ, গ, ঘ এই 4টি সেটের প্রশ্ন হয়ে থাকে। আপনার কেউ পাবেন ক সেট, কেউ পাবেন খ সেট, কেউ পাবেন গ সেট, কেউ পাবেন ঘ সেট। যে সেট পান সেই সেট কোডটি কিন্তু, সেই সেট কোডের বৃত্তটি কিন্তু সঠিকভাবে ভরাট করতে হবে, যদিও এখানে সেই বক্সটি দেওয়া নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই খুব সুন্দরভাবে আপনারা বৃত্তগুলো ভরাট করবেন যাতে কোনো ভুল না হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তারপরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।